বাবারে, তুই আর কত কষ্ট করবি কত? আমি কই কি বাবা, তুই এবার একটা বিয়া কর। অথই মেয়েটা কিন্তু খুব ভালো আর খুব লক্ষ্মীও আছে জানোস। মা, তুমি কি যে বলো না, তোমার এই কম বেতন পাওয়া ছেলেকে কে বিয়ে করবে শুনি? হ্যাঁ, আমার তো মাঝে মাঝে মনে হয় গরিব ঘরের মেয়েরা আমাকে বিয়ে করবে না। তুমি তো ভালো করে জানো মা, আমার এই সংসারটা চালাতে কত কষ্ট হয়। আর সেখানে অথই তো দূরের কথা, অথই বড়লোক পরিবারের সন্তান, ওর বাবাই এলাকার চেয়ারম্যান। তুমি কি করে কল্পনা করলে ওর বাবা অথইর সাথে আমাকে বিয়ে দেবে? আর তাছাড়া অন্য একটা মানুষের খরচ জোগাড় করা আমার পক্ষে অনেক কষ্টকর ব্যাপার। আমার এই সংসারটা কিভাবে চলছে সেটা তুমি জানো আর আমি জানি, আল্লাহ জান। মা, আসতে পারি? মা কয়েও ডাকতাছো, আবার আসার জন্য অনুমতিও চাইতাছো। আসো মা, আসো। এতক্ষণ তো সাগরের সাথে তোরে নিয়ে কথা হইতাছিল। আমাকে নিয়ে আমি আবার কি করলাম মা? তুই কিছু করস নাই, তবে আমার এই মায়ার রে আর কত আমি দূরে রাখবো। এইবার তোরে আমি আমার বাসায় স্থায়ী ভাবে আননের ব্যবস্থা করতেছি, সেই ব্যাপারেই কথা কইতাছিলাম সাগরের সঙ্গে। দাঁড়াও, কোথায় গিয়েছিলে? বাবা, তুমি তো জানো সাগরের মা অনেক অসুস্থ। ওনাকে দেখার জন্য সাগরদের বাড়িতে গিয়েছিলাম। তোমাকে না আমি কতবার বারণ করেছি, হুটহাট করে তুমি ওই চাষার বাড়িতে যাবে না। সামনে তোমার বিয়ে, তারা যদি জানতে পারে ব্যাপারটা তারা কিভাবে নেবে? আমার বিয়ে মানে? এসব তুমি কি বলছো বাবা? আমি তো তোমাকে বলেছি আমি এখন কোনো বিয়ে করতে পারবো না। আর তাছাড়া বিয়ে যদি করতেই হয় তাহলে একমাত্র আমি সাগরকেই বিয়ে করব। আর এটা জানার পরেও তুমি কিভাবে আমার বিয়েটা ঠিক করলে বলো তো? তুই যেমন আমাকে বলছিস তুই সাগর ছাড়া কাউকে বিয়ে করবি না, তেমনি আমিও তোকে বলছি আমি ওই গরিবের বাচ্চার সঙ্গে তোর বিয়ে দেব না। তোমাকে তো আমি সেদিন সাফ সাফ বলে দিয়েছি, তুমি তোমার পথে, আমি আমার পথে। আর তাছাড়া তুমি তো ভালো করে জানো আমার মাটা অসুস্থ হয়ে পড়ে আছে। আমার মায়ের চিকিৎসার পেছনে অনেক টাকা খরচ হয়ে যায়। আমি যে টাকা বেতন পাই সে টাকা দিয়ে আমার মায়ের চিকিৎসাটা কোনো মতো হয়, আমার সংসারটা কোনো মতো চলে। আর তাছাড়া তোমার বাবা তো এলাকার চেয়ারম্যান, তোমার বাবার ধন সম্পদ টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই। তুমি যদি আমাকে বিয়ে করো তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে না? তাই বলে কি, তোমার বাবা তোমাকে যেখানে বিয়ে দিতে চায় সেখানে বিয়ে করে সুখে শান্তিতে থাকো, সেটাই ভালো হবে। আমার কথা তোমাকে ভাবতে হবে না। তুমি যদি আমাকে বিয়ে নাই করবে তাহলে কেন আমাকে ভালোবেসেছিলে? কেন আমার জীবনটা নষ্ট করলে? তোমাকে আমার ভালো লাগে না, তুমি তোমার মতো থাকো। কেন? যখন আমার সাথে প্রেম করেছিলে তখন চোখগুলো কোথায় রেখে এসেছিলে? এতদিন আমার ভালো লেগেছিল তাই তোমার সাথে প্রেমটা করেছি, ভালোবেসেছি। এখন তোমাকে আমার ভালো লাগে না রে বাবা, কিভাবে বোঝাবো? তোমাকে দেখলে কেমন জানি আমার গাটা গিন গিন করে, মানে আমার রুচিতে বাঁধে। বাবা না ঠিকই বলে জানো তো, যে ছোট লোকদের মন মানসিকতা সবসময় ছোটই থাকে। সেটা আজকে তোমাকে দেখে আবারও প্রমাণ হয়ে গেল। আর হ্যাঁ, তুমি আর কখনো কোনোদিনও আমার চোখের সামনে আসার চেষ্টা করবে না, কখনো না। আমি জানি আমার এই ব্যবহারে তুমি আজকে অনেক কষ্ট পেয়েছো, কিন্তু এটা ছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি যদি তোমাকে না চাইতাম তাহলে কখনো আমি আমার মাকে বাঁচাতে পারতাম না। ডক্টর, আমার মায়ের কি অবস্থা? অবস্থা বেশি একটা ভালো। আপনার মার খাদ্য নালীতে একটা সমস্যা হয়েছে, যেটা ইমার্জেন্সি অপারেশন করতে হবে। আর সেটা যদি এখন অপারেশন না করা হয় সেটা আস্তে আস্তে ক্যান্সারে পরিণত হবে। আপনার মাকে বাঁচানো আর সম্ভব হবে না। ডক্টর, যা কিছু করার প্রয়োজন আপনি ব্যবস্থা করুন। এই পৃথিবীতে আমার মা ছাড়া কেউ নেই। আমার মায়ের যদি কোনো কিছু একটা হয়ে যায় আমি নিজে বাঁচতে পারবো না। এই অবস্থায় আপনার মার অপারেশনের যত টাকা লাগবে এই টাকা আপনি ব্যবস্থা করতে পারবেন কিনা সেটা হচ্ছে বিষয়। আপনি আমাকে বলুন আমার মায়ের অপারেশনের জন্য কত টাকা দরকার? এই তো ধরুন 5 লাখ টাকা। তবে এই টাকাটা 1 সপ্তাহের মধ্যে ব্যবস্থা করতে হবে। 5 লক্ষ টাকা জোগাড় করতে হবে? আমি কি করব? টাকা পয়সার ব্যাপার তো, আপনি টাকাটা ম্যানেজ করুন, বাকিটা আমি দেখছি। তাহলে আমি এখন যাই। ঠিক আছে।